আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টার একজন স্টুডেন্ট। সো আমাদের ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স 1 এর ফার্স্ট সেমিস্টারের ভিডিও ছাড়া হয়েছে। সো যারা দেখো না এখনো, সো প্লে লিস্টে গিয়া ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওগুলো দেখে নিবা। তো আমরা আজকে 2 নম্বরের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করার জন্য ফার্স্ট অফ অল তোমার এই 6টা জিনিস জানতে হবে। কলাম কি, সারি কি, পার্শ্বচর ম্যাট্রিক্স কি, অনুবন্ধনী ম্যাট্রিক্স কি, বিপরীত কি, প্রতিসম ম্যাট্রিক্স কি, অপ্রতিসম ম্যাট্রিক্সটা কি। সো আমরা ফার্স্ট অফ অল চলে যাই সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সে কিন্তু আমরা নির্ণয়কে আলোচনা করছি। জাস্ট ওই নির্ণয়কের আলোচনার মধ্যে সারি ম্যাট্রিক্স কি সারি আকারে থাকবে, যেমনটা কেমন থাকবে। ও আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা নির্ণয়কের আর ম্যাট্রিক্সের মধ্যে চিহ্নটার তফাৎটা দেখি একটু। যেমন আমরা নির্ণয়কের চিহ্নটা এইভাবে দেখছি, বাট ম্যাট্রিক্সের চিহ্নটা হবে থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের মতো অনেকটা, তাই না? আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা বা এই ব্র্যাকেটটা থাকতে পারে। বাট আমরা নির্ণয় করছি কোন ব্র্যাকেট দিয়ে? এই যে এই এরকম করে দুইটা দাড়ি দিয়ে করছি। সো চিহ্ন চিহ্না হলো। এখন দেখি যে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সটা ধরো 1 2 3, তো এটা থাকবে। এখন যদি আমরা বলি অর্ডার বা ক্রম কি, তো আমরা অর্ডার বা ক্রম জানি হচ্ছে কি সারি গুণ কলাম। এটা হচ্ছে কি অর্ডার বা ক্রম। তো এখানে সারি কয়টা আছে আর কলাম কয়টা আছে? সারি আছে কয়টা ভাই? একটা। গুণ কলাম কয়টা? তিনটা। কারণ হচ্ছে সারি হচ্ছে একটা আছে, কলাম আছে তিনটা। এই যে একটা, দুইটা, তিনটা। তো এইটা হচ্ছে সারি বা কলাম, আমরা নির্ণয়কের চ্যাপ্টার দেখছি। আর এটাও। এখন এই কলামটা কি, এটা আর নতুন করে আলোচনার কিছুই নাই। যেমন 1 2 3, এটা হচ্ছে কলাম আকারে থাকে। তো এইটার অর্ডার বা ক্রম যদি নির্ণয় করতে যাই, এটার তো পাইছি 1 3, আর এইটার অর্ডার বা ক্রম নির্ণয় করতে গেলে কি পাবো? 3 গুণ 1, তাই না? তাহলে কি পাবো? 3 গুণ 1। এবার আসি আমরা পার্শ্বচর ম্যাট্রিক্স। পার্শ্বচর ম্যাট্রিক্সটা কি? পার্শ্বচর ম্যাট্রিক্সটা হচ্ছে বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই জিনিসটা হচ্ছে কি সারিটা কলাম হবে, কলামটা সারি হবে। তার মানে কি যেটা সারি থাকবে সেটা যাবে কলামে, যেটা কলাম থাকবে সেটা আসবে সারিতে। দেখো নাম্বার অফ 3, হ্যাঁ নাম্বার 3 তে হচ্ছে কি এরকম থাকতে পারে 1 2 3 4 5 6 7 8 9। সো এই জিনিসটা যখন আমরা ট্রান্সপোজ করব, দেখো এইটা যাবে কিসে? এটা কলাম, এটা কি সারি না? সারিটা যাবে কি কলামে। যেমন আছে কি 1 4 7 2 5 8 3 6 9। তার মানে কি এইটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজে আমরা কিভাবে লিখতে পারি? এটি কি ট্রান্সপোজ। তো পার্শ্বচর ম্যাট্রিক্স হচ্ছে এভাবে, যেটা সারি থাকবে সেটা যাবে কি কলামে, যেটা কলামে থাকবে সেটা যাবে কিসেতে? সারিতে। পার্শ্বচর ম্যাট্রিক্স হচ্ছে এটা। এখন আমরা 4 নম্বর অ্যাডজয়েন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডজয়েন্ট আর বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। যদি রচনামূলক বা কোনো একটা সংক্ষিপ্তের মধ্যে আছে, এই দুইটা জিনিস থাকবেই। একটা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স, একটা হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। তো আমরা দেখি যে অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি। অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে, ধরো এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, A ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 6 7, এরকম একটা দেওয়া আছে। এখন তোমার যদি বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে বের করবা সেটা আসো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে আমরা বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে আমরা A D Z দ্বারা প্রকাশ করি। তো এই A D Z হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। হচ্ছে এখানে কয়টা আছে ভাই? 9টা আছে। দেখো 1 2 3 4 5 6 7। বা অ্যাডজয়েন্টের আরেকটা জিনিস আমি দেখি, এই সবগুলো মান বের করতে হবে। A সারি 1 কলাম 1, A সারি 1 কলাম 2, সারি 1 কলাম 3, A 2 3 2 1, A 2 2, A 2 3, A 3 1, A 3 2, A 3 3। এই মানগুলো তোমার বের করতে হবে, এই সবগুলো মান বের করতে হবে। এটা মানে কি A11 মানে হচ্ছে কি প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির প্রথম কলাম হচ্ছে কি 1। তার মানে কি এই 1 এর মান নির্ণয় করতে হবে। এই জিনিসটা নির্ণয় করতে হবে। এরকম করে তোমার প্রত্যেকটার মান নির্ণয় করতে হবে। প্রত্যেকটার মান নির্ণয় করে ধরো তুমি এর মান পাইছো, A11 এর মান পাইছো 5, তার মানে কি এই জায়গায় তুমি 5 বসায় দিবা। দ্যাটস ইট।
ধরো তুমি এই জায়গায় আইসা a23 এটার মান পাইছো 10, তুমি এই জায়গায় জাস্ট 10 বসে দিবা, যেটা মাইনাসের পাবে সেটা মাইনাসের, আর যেটা প্লাসের পাবে সেই প্লাসটা দেওয়া দরকার নেই। ওকে, এ হচ্ছে অ্যাডজয়েন্ট। এবার অ্যাডজয়েন্টটা রাখি আমরা বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স, বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স আলোচনা করি। ধরো এই জিনিসটারেই এবার বলছে তোমার a1 এটা নির্ণয় করতে, এই ইনভার্সটা কি করতে নির্ণয় করতে। এই ইনভার্সটা নির্ণয় করতে হলে এটা হচ্ছে a1টা নির্ণয় করতে হলে এ অ্যাডজয়েন্ট বাই নির্ণয়কে। তোমার ফার্স্ট অফ অল আমরা নির্ণয়কে পড়ছি যে এখান থেকে কিভাবে নির্ণয়কের মানটা বের করতে হয়। তোমার ফার্স্টে এটা নিতে হবে, এরপরে এইটা, এরপরে এইটা, এর মাধ্যমে তুমি কি করবা এটা আমরা সামনের ভিডিওতে ভালো করে আলোচনা করব যে কিভাবে এর মানটা নির্ণয় করতে। কারণ নির্ণয়ক যদি জানো ভাই, এটা তো নির্ণয়কের চিহ্ন ভাই, তো এর মানটা বের করতে পারবা না? অবশ্যই পারবা। এরপর আছে কি অ্যাডজয়েন্টের মান কিভাবে বের করতে হবে। তুমি যদি অ্যাডজয়েন্টের মান তোমার বিপরীত ম্যাট্রিক্স যদি বের করতে চাও, অবশ্যই তোমার অ্যাডজয়েন্টের মান বের করতে হবে, তার আদারওয়াইজ তুমি পারবা না। দেখো এটা সূত্রটাই দেখো। তো এ হচ্ছে তোমার কি বিপরীত ম্যাট্রিক্স। আর প্রতিসম ম্যাট্রিক্সটা কি একটু দেখি। প্রতিসম ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এ সমান সমান এটি। তার মানে কি এ এবং এটির হবে সমান। যেমন বিপরীত ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি হবে আমরা দেখি। ধরো এ সমান সমান আছে a2 2 3, হ্যাঁ এই যে মানে কি এই এর মানটা তুমি ট্রান্সপোজ করলে, সারিকে কলাম করলে, কলামকে যদি সারি করো একই মানটা যাবে, কোনো চেঞ্জ হবে না। যেইটা সারিতে যেই মান ছিল কলামে যেই মান ছিল সেইটাই হবে। এইটা হচ্ছে তোমার হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স। জিনিসটা হচ্ছে কি প্রতিসম। দেখো এখানে আছে কি, এইটাকে আমি কি করি এটি করি, কি আসবে দেখি 1 2, এবার এই লাইনটাকে 2 3। ভাই কোনো চেঞ্জ আছে? এইটাই হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার আসি আমরা অপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ ম্যাট্রিক্স। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কি জাস্ট এ সমান হচ্ছে এইটা হচ্ছে মাইনাস এ ট্রান্সপোজ, মানে কি এটার আগে একটা মাইনাস থাকবে, দ্যাটস ইট। এ হচ্ছে এই। আর এখানে তো আমরা এই জিনিসগুলো মাস্ট বি মনে রাখতে হবে। কারণ আমরা যদি দেখো অনেকে আছে কি ডিরেক্টলি অঙ্কতে চলে যায়, তো অঙ্কতে চলে গেলে ভাই কি হবে, তুমি যদি ফার্স্টে লেকচার না শোনো কোনটা কিভাবে, তুমি অঙ্কতে গিয়ে লাভ হবে না। তুমি আগে লেকচার জানতে হবে, দেন তুমি স্টেপ বাই স্টেপ ওই আকারে আগাইতে হবে। তোমার এই জায়গায় কিন্তু অনেক আলোচনা আছে, তুমি এই আলোচনা যদি মিসিং থাকে, তুমি রচনামূলকে এরপর হচ্ছে কি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তে যাও, তোমার এই সমস্ত নির্ণয় থাকবে, এই সমস্ত নিয়মগুলো থাকবে। তো এগুলো আগে থেকে যাই না যাও, দেন ভালো হবে। সো এই অধ্যায়টা করার জন্য আরেকটা নিয়ম তোমাদের দরকার আছে, সেটা হচ্ছে ধরো এর মান দেওয়া আছে ম্যাট্রিক্স 1 2 3 4 আর বি এর মান দেওয়া আছে 5 6 7 8, এইটা দেওয়া আছে। আবার তোমাকে বললো কি এ যোগ বি করো, এ মাইনাস বি বা এ গুণ বি, এইগুলা মান বের করতে হবে। এই নিয়মটা এই অধ্যায়তে আছে। তো আমি দেখি এ যোগ বিটা কিভাবে করে। তো ফার্স্টে এ যোগ বি ইকুয়াল, এতে আছে কি 1 2 3 4 ম্যাট্রিক্স যোগ এটা বি এর মানটা বসায় দেই 5 4 a 7 8, এইটা। এখন এটার অ্যান্সারটা কিভাবে হবে আমরা একটু দেখি। এইটার সাথে এই পজিশনের সাথে এই পজিশনে যেটা আছে সেটাই যোগ হবে। এইটার এই দেখো এখানে a1, আমরা ওই যে ম্যাট্রিক্স যখন অ্যাডজয়েন্ট করতে গেছি আমরা প্রথম কলামের প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম এখানের প্রথম কলামের প্রথম সারিটা যোগ করে দিব, কারণ যোগের সময়। তাহলে আমরা কি করতে পারি 1 যোগ 1 যোগ 5, আর এখানে আছে কি 2 আর 4, তাহলে আমরা কি করতে পারি 2 যোগ 4। এখানে কি করতে পারি 3 যোগ 7, এখানে কি করতে পারি 4 যোগ 8। সো এখন আমরা কত পাই একটু দেখি, যেমন 6, এইটা হচ্ছে কি তাও 6, এখানে কি 10, এখানে কত 12। এই জিনিসটা হবে অ্যান্সার, a প্লাস বির অ্যান্সারটা হবে কি এটা। এবার আমরা a প্লাস বির অ্যান্সারটা আমরা কিভাবে বের করতে আমরা বুঝি।
হচ্ছে কি এই পজিশনের আর এখানের পজিশনের যেটা থাকবে সেটাই হবে কি যোগ। এখন তোমাদের একটা কথা থাকতে পারে যে ভাইয়া এইটা কিভাবে করতে পারবো, 1 2 3 4, হ্যাঁ, যোগ 1 বা 3 4 6 7 8 9 10 7 8। এখন এইটা কিভাবে যোগ করবো ভাই, এটা যোগ হবে না। এরকমটা যে এইটা সারি এটা কলাম, এটাতে এটা সারি বা কলাম এই দুইটার সাথে মিলতে হবে, তাহলে তোমার যোগ বা বিয়োগ করতে পারবা, আদারওয়াইজ তুমি যোগ বিয়োগ করতে পারবে না, ইভেন গুণও করতে পারবে না যদি সারি কলাম না মিলে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আসি আমরা বিয়োগে। আমরা এখানে বিয়োগ চিহ্নটা দেই সেম যোগের মতোই। এখানে হবে কি, এখানে হবে এইটা দেখো বি থেকে এ বিয়োগ বলছে নাকি এর থেকে বি বলছে, এর থেকে বি বলছে, তার মানে কি এইটার থেকে এটা বিয়োগ। তো আমরা সেটাই লিখি 1 - 5 2 - 4 3 - 7 4 - 8। এরকমটাই তো ভাই, একটা বারবার বললাম যোগ আর বিয়োগ একটাই জিনিস, এখানে যেই পজিশন আর এখানে যেই পজিশনটা দুইটাই যোগ বিয়োগ হবে। তো এইটা ক্লিয়ার। আর এখানে যা হবে, যদি আমার বলতো বি থেকে এ বিয়োগ করতে, তাহলে আমি আগে বির মানটা এখানে লিখতাম, এটা তো জানি, এটা তো বেসিক নলেজ আমাদের। তো এখন যদি কি হয় সমাধানটা করি দেখি। এখানে দেখো যা 5, এই যে এখানে থাকে কত -4, এখানে থাকে -2 -4 -4, এখানে হচ্ছে এইটা অ্যান্সার, a - b এর অ্যান্সার। a - b এর অ্যান্সার কোনটা, এই যে এখানের এইটা। কথা ক্লিয়ার? সো এখন আসি গুণেরটা। গুণেরটা একটু মোস্ট ইম্পর্টেন্ট যোগ বিয়োগ থেকে। এখানের কলাম আর এখানের কি সারি গুণ, জিনিসটা আমরা একটু এই উল্টা এল চিন্তা করি। মানে কি এখানতে নে, এখানের প্রথমটা এখানের প্রথমটা গুণ, এখানের প্রথমটা দ্বিতীয়টা, ধরো এখানে 1 2, এখানের 1 এখানের 2, এখানের 3 এখানের 3 গুণ। তার মানে কি এইটা এইটা গুণ, এইটা এইটা গুণ, এইটা এইটা গুণ, এইভাবে নামবে। জাস্ট উল্টা এল যদি চিন্তা করি ব্যাপারটা হচ্ছে এরকম। সো এখানে দেখি, তো এখন দেখো এইটা দিয়ে যে বললাম না এটার প্রথম এটার প্রথম, এটা দ্বিতীয় এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা তৃতীয়। সো এখানে দেখি এই জিনিসটা এইটা দিয়ে তাহলে কারে গুণ, 5 রে গুণ। আমরা যদি এ বি নির্ণয় করতে যাই তাহলে হ্যাঁ 1 দিয়ে কত রে 1 গুণ 5, 2 দিয়ে কত রে 7 যোগ 2 গুণ 7। এরপরে এটা গেল, তারপরে এইটা দিয়ে আবার এইটারে, এখানে যে সারিটা থাকবে এই সারি দিয়া এই কলাম দিয়ে প্রথমে এই সারিরে, হ্যাঁ, এরপরে এই কলাম দিয়া এই সারি, এই কলাম দিয়া এরপরে এই সারিরে। এখন আবার আছে কি 1 দিয়া কত রে 4 রে, 1 গুণ 4 বা যেটা দেই, 2 দিয়া কত রে 8 রে, যোগ 2 গুণ 8। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার এইটা আসছে, এইটা দিয়ে কত রে 5 রে, 3 গুণ 5 যোগ 3 গুণ 5, আবার 4 গুণ কত 7। এরপর আসি এইটা শেষ, এবার কি এইটা 3 গুণ 4 যোগ 4 গুণ 8, 4 গুণ 8। এবার তোমার যে মানটা বের হয়, যেমন এখানে কত 5 7 দ্বিগুণে কত 14। দেখো আমি আরেকটা লাইন বাড়াই বুঝতে পারবা। যোগ বিয়োগ ক্যালকুলেশন আমরা সবাই বুঝি, বাট নিয়ম বুঝতে আমাদের অনেকটা টাইম লেগে যায়। যেমন 7 দ্বিগুণা 14 আর হচ্ছে 5 একে বাদ, 14 5 কত 19, তাহলে এখানে হবে কি 19। তারপরে এখানে কত 8 দ্বিগুণা 16 আর হচ্ছে 4 কত হবে 20। আর এখানে হচ্ছে 3 5 15, 3 5 15 আর 4 7 28 কত 13, 3 হাতে আছে 1 3 4 43। তার মানে কি এখানে হবে কত 43। এরপর আছে কত 3 5 3 4 12 আর হচ্ছে কি 4 7 4 8 32, 32 আর হচ্ছে কি 12 4 4 44। এবার যে মানটা এই মানটা হচ্ছে কি
এ গুণ বির মান, এর গুণ বির মান হচ্ছে কি এইটা। আর আজকের মতো ক্লাসটা এই জায়গায় শেষ। আর বিস্তারিত ক্লাসগুলো বা সংক্ষিপ্ত ক্লাসগুলো পরবর্তীতে ক্লাসটা আসতেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।